সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেব আজকে তরমুজের আইসক্রিম। তো তোমরা দেখো, প্রথমে তরমুজটাকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখানে নিয়েছি একটা লেবু, সামান্য চিনি আর 1 চামচ মতো ময়দা, যেটা সবারই ঘরে অ্যাভেলেবেল সবসময় থাকে। তো যে কোনো ঝুট ঝামেলা ছাড়াই তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো এরকম সুন্দর একটা আইসক্রিম। তারপর তরমুজগুলোকে বেশ সুন্দর করে কেটে ছোট ছোট টুকরো করে আমি মিক্সারের মধ্যে দিয়ে নিয়েছি এবং এটাকে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। কারণ যখন আমি এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে বার করব রসটা না, তখন এই গোটা গোটা থাকলে খুব প্রবলেম হবে। এর জন্যে আমি খুব সুন্দর করে পেস্টটা তৈরি করে মানে ছাঁকনি দিয়ে রসটা বার করে নিয়েছি। আর 1 চামচ মতো ময়দা আমি নিয়েছি। সেই ময়দাটা আর সামান্য পরিমাণ জল দিয়ে গুলিয়ে এই তরমুজের মধ্যে মানে তরমুজের রসের মধ্যে আমি দিয়ে দেব। এবার এটাকে বেশ সুন্দর করে জাল দিয়ে নিতে হবে। তার সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম, যেহেতু তরমুজটা বেশ ভালোই মিষ্টি ছিল, এর জন্য বেশি চিনি দিতে আমার লাগেনি। তো সামান্য পরিমাণ চিনি আর সামান্য লবণ দিয়ে আমি এই রসটা জাল দিয়ে নিয়েছিলাম, বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর এটাকে ঠান্ডা করে এর মধ্যে একটু লেবুর রস দিয়েছিলাম, যাতে ফ্লেভারটা একটু টকটক হয়। তারপর এখানে চায়ের যে কাপগুলো থাকে ওর মধ্যে আমি ঢেলে নিয়েছিলাম, আর এখানে কাঠি তৈরি করেছিলাম কুঞ্চি কেটে, তো সেটাই আমি এর ভেতরে দিয়ে দিয়েছিলাম। অল্প সময়ে এখন কোনো কিছুই তো নেই সেরকম কাছে, তাই যা পেরেছি তাই দিয়েই বানিয়েছি। তারপর এটিকে আমি 8 থেকে 9 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর পরের দিন সকালে আমি এটা বার করি। সত্যি এত সুন্দর লাগলো! এটা দেখতেও সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু আইসক্রিম পেয়ে খুব খুশি।